অভিমান নিয়েই হাঁটছিলাম। ভাবছিলাম প্রেম টেম বিশেষ ছিল না, এমনি পাশাপাশি হাঁটতাম, পরিচয় টরিচয়ও ছিল না। মাঝে মাঝে এক আপনার দেখা হতো, এই যা, কথাবার্তা বিশেষ হতো না, জাস্ট হাই হ্যালো এই আর কি। একই পাড়ায় থাকতাম বলে চোখে চোখ পড়তো, এর চেয়ে বেশ কিছু না। বয়স হচ্ছে বুঝলেন, এ বয়স এলে আর কেউ থাকে না, আশেপাশে কেউ থাকে না, থাকে না রাগ, ক্ষোভ, ইচ্ছা অনিচ্ছা, স্পৃহা, স্বাদ, আহ্লাদ, তাড়ন পীড়ন, এমনকি অস্থিরতার চাষাবাদ, আর কোনো কিছুই না। একটা সময় আসে আমাদের আর কিছুই থাকে না, থাকে না মুড সুইং, নস্টালজিক হওয়া, হাই হওয়া, লো হওয়া, কিংবা হালের পশ ফিলিংস, এমনকি ক্লাসিক্যাল অভিযোগ, অনুযোগ, আরও যত কিছু যাদের আমি চিনি না, সব চলে যায়, সবাই চলে যায়। তবে কিছু কিছু মরে যায়, শুধু অভিমান থেকে যায়, সে তো ফেলে যায় না। তার সাথে প্রেম হোক বা না হোক, বিচ্ছেদ কিন্তু হয় না। মানুষ অভিমানকে মনের অজান্তেই একটু একটু করে, খুব গোপনে, খুব যতনে লালন করে, তারে ভীষণ ভালোবাসে, গোপনে গোপন সংসার পাতে। অভিমানও ভালো জানে, অভিমানও ভালো জানে এই ছোট্ট জীবনে মানুষের অভিমান ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না। এখন তার আর কেমন কেমন লাগে না। অভিমান একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, বাদ দিন না সেই আলাপ, মানুষও যে বড্ড অভিমানী প্রাণী। আমি এই কথা খুব জানি, খুব ভালো করেই জানি। তাই তো আমি পাশের গলিতেই থাকি, ডাক দিলে যে ছুটে চলে আসি। সত্যি বলতে, আমি অভিমানও মানুষকে ভীষণ ভীষণ ভালোবাসি, কারণ সে যে বড় অভিমানী প্রাণী।